রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর গৃহবধূ ইয়াসমিন নাহার কাকলী হত্যার জড়িত স্বামী ও অন্য আসামিদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও কয়েক শতাধিক এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের তালেরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে কান্দি ইউনিয়নের রাজনৈতিক দলের নেতা তালুক কান্দি, তালেরহাট সহ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সাহেব উদ্দিন মৃধা, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঈশা মিয়া, ইউপি সদস্য রাজেক বেগ, বিএনপি নেতা আনিসুল ইসলাম ভুট্টু, সমাজসেবক আতাউর রহমান, মহিলা নেত্রী রূপসা বেগম ও নিহতের পিতা ইলিয়াস আলী খান। বক্তাগণ বলেন, এই ইউনিয়নের সমস্ত মানুষ একত্রিত হয়েছে এবং এটা ঘৃণা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে ঘটেছে। আজকে দাঁড়িয়ে বলতে চাই, প্রশাসন দুর্বল কেন? আজকে প্রিন্ট মিডিয়ার লোকজন আছে, বিএনপি নেতৃবৃন্দ আছে। 1 মাস বেরিয়ে গেল, কেন এখনো আসামি ধরা পড়লো না? সুষ্ঠু তদন্ত কেন হলো না? আজকে এলাকার মানুষ এটার মূল দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে অতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাকে আইনের আওতায় সোপর্দ করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একটি চাঞ্চল্যকর হত্যার 1 মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিরা প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এ ধরনের একটি হত্যাকাণ্ডে জড়িত আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না। পুলিশের কার্যক্রম নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ তৈরি হয়েছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা না হলে কান্দি ইউনিয়নে বড় আকারে মানববন্ধন, পীরগাছা থানা ও এসপি অফিস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। এ সময় নিহতের ছোট্ট শিশু ও মানববন্ধনে ফেস্টুন হাতে দাঁড়িয়ে মা হত্যার বিচার চান। জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের তালুককান্দি গ্রামের ইলিয়াস আলী খানের মেয়ে ইয়াসমিন নাহার কাকলীর সঙ্গে একই গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে আবু রায়হানের প্রায় 13 বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের 2টি পুত্র সন্তান রয়েছে। স্বামী আবু রায়হান পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ায় স্ত্রী কাকলী এতে বাধা দেন। এ নিয়ে গত 24শে সেপ্টেম্বর ভোরে স্বামী সহ তার বাড়ির লোকজন ইয়াসমিন নাহার কাকলীকে পিটিয়ে হত্যা করে মরদেহ তার নিজ বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে নিহতের পিতা সাক্ষীগণের সহায়তায় তার মেয়ের মরদেহ উদ্ধার করেন এবং থানায় মামলা দায়ের করেন।